হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নাসিক ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমি তোমাদেরকে ঘুরে দেখাবো নাসিকের বেশ কিছু দর্শনীয় জায়গা। তোমরা প্রথম থেকে ভিডিওটি স্কিপ না করে দেখবে। চলো তাহলে চলা যাক। প্রথমেই আমি চলে এসেছি সোমেশ্বর মহাদেবের মন্দিরে। এই মন্দিরটি নাসিকের পঞ্চবটি এলাকায় অবস্থিত। এই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর এইটা হচ্ছে হনুমান মন্দির, বজরংবলীর মন্দির। দেখুন পরিবেশটা কত সুন্দর, কত শান্তশিষ্ট। এখানে একটা মহাদেবের ছবিও রয়েছে। একটু এগোলেই সোমেশ্বর নৌকা বিহার বলে লেখা আছে। এইখান থেকেই বয়ে গেছে গোদাবরী নদী। এই যে দেখতে পাচ্ছ তোমরা, নৌকাগুলো সব বাঁধা রয়েছে। যারা নৌকা করে এই নদীতে ঘুরতে চায় তারা এখানে আসতে পারো। কত সুন্দর পরিবেশটা। সোমেশ্বর মন্দিরের কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ব্রহ্মগিরি পাহাড়। সেই ব্রহ্মগিরি পাহাড় থেকে এই গোদাবরী নদী সমতলে নেমে এসেছে। এই নদীটা এখানে খুব বেশি চওড়া নয়, খুব সুন্দর লাগছে নদীটা। এবারে চলে এসেছি আমি পঞ্চবটি এলাকার আরেকটি পবিত্র জায়গা রামকুণ্ডতে। গয়াতে যেমন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়, পিণ্ডদান করা হয়, এখানেও তেমন পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। এই জায়গাটির পৌরাণিক কাহিনী রয়েছে। ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনবাসে ছিলেন তখন এখানেই তিনি প্রতিনিয়ত স্নান করতেন। একবার মহাদেব গোহত্যা করেছিলেন। তখন নন্দী এই গোহত্যার পাপ থেকে মহাদেবকে বাঁচতে বলেছিলেন যে এই রামকুণ্ডে স্নান করার জন্য। এখানেই মহাদেব স্নান করেছিলেন। পুরাণ মতে ভগবান রামচন্দ্র তার পিতা দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া এখানেই সম্পন্ন করেছিলেন। মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহরুদের মতো ব্যক্তিদেরও চিতাভস্ম এখানে ভাসানো হয়েছে। এবার আমি চলে এসেছি রামকুণ্ডের একদম পাশেই অবস্থিত কপালেশ্বর শিব মন্দিরে। গোহত্যার পাপ থেকে বাঁচতে মহাদেব রামকুণ্ডে স্নান করার পর এখানেই ধ্যানে বসেছিলেন। এটি ভারতের একমাত্র শিব মন্দির যেখানে মহাদেবের সামনে নন্দীর অবস্থান নেই। বন্ধুরা, এখন আমি চলে এসেছি নাসিকের বিখ্যাত সীতা গুফাতে। এই সেই স্থান যেখান থেকে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন। নাসিক এমন একটি জায়গা যার প্রতিটি কোণায় রামায়ণের কাহিনী পাওয়া যাবে। শেষমেশ ঢুকে পড়েছি সীতা গুফাতে। এই দিক দিয়ে যেতে হয়। সামনেটা এই ছোট দরজা মতন রয়েছে, ভেতরে দু একটা মন্দিরও রয়েছে দেখা যাচ্ছে সামনে। বন্ধুরা, এবার চলে এসেছি নাসিকের বিখ্যাত কালারাম মন্দিরে। 1788 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার রাঙ্গারাও ওধেকার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটার নাম কালারাম হওয়ার অনেক কারণ রয়েছে। কারণ এখানে ভগবান রামচন্দ্রের যে মূর্তি রয়েছে মন্দিরের ভেতর, সেটির রং কালো। রামনবমী ও দশেরার দিন এই মন্দির থেকে বিশাল মিছিল বের হয়। বন্ধুরা, এবার আমি চলে এসেছি নাসিকের আরেকটি দর্শনীয় স্থান, পঞ্চবটি এলাকারই সেই জায়গা যেখান থেকে লক্ষণ শূর্পণখার নাক কেটেছিল। এখানে দুটি মন্দির রয়েছে। একটি হলো লক্ষণজির শেষনাগ অবতার মন্দির, আর একটি হলো হনুমানজির মন্দির। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সামনে মডেলের মাধ্যমে রামায়ণের সেই কাহিনী তুলে ধরা হয়েছে যেখানে লক্ষণ শূর্পণখার নাক কাটছে, আর রয়েছে পাশে সেই বটগাছ। এই মন্দিরের প্রতিটা দেওয়ালে, প্রতিটা কোণায় রামায়ণের বিভিন্ন কাহিনী চিত্রের আকারে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এবার আমি চলে এসেছি গোদাবরী কপিলা এই দুটি নদীর সঙ্গমস্থলে। এখানেই গোদাবরী এবং কপিলা দুটি নদী এসে মিশেছে। এই জায়গাটি খুবই পবিত্র। এখানে স্নান করলে পুণ্য লাভ হয়। গোদাবরী ও কপিলা নদীর সঙ্গমস্থলের পাশেই রয়েছে শ্রী রামচন্দ্রের এই বিশাল মূর্তি। দেখুন কত সুন্দর মূর্তিটা। পঞ্চবটি বনের ছোঁয়া পেতে চলে এসেছিলাম রামচন্দ্রের মূর্তির পাশেই এই বিশাল ফরেস্টটিতে। দেখে যেন মনে হচ্ছে যেন সেই রামায়ণের পঞ্চবটি বনে চলে এসেছি।
খুব সুন্দর চারিদিকটা, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বন্ধুরা, ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমি নাসিকের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা তোমাদেরকে দেখাবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।